আমরা আগামী বছর থেকে ঘুরে দাঁড়াবো এবং 2 বছরের ভিতরে চ্যাম্পিয়ন হব। 2 বছরের ভিতরে আমরা চ্যাম্পিয়ন হব। কথা রাখলেন দেবব্রত সরকার, কথা রাখলেন কার্লোস কোয়াদ্রাত। 12 বছর পর সর্বভারতীয় স্তরের কোনো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। এই জয়ের ক্রেডিট তো প্লেয়ারদেরকে দিতেই হবে, কিন্তু তার থেকেও বেশি যদি কাউকে ক্রেডিট দিতে হয় সেটা হচ্ছে প্রফেসর কার্লোস কোয়াদ্রাতকে। কারণ একটা সময় ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে অমল দত্ত, পিকে ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিক তারা যেরকম ইমোশন দিয়ে কোচিং করাতেন, সেই একই রকম ইমোশনটা ধরে ফেলেছেন কার্লোস কোয়াদ্রাত কলকাতায় এসে। এবং একটা জিনিস বলতে কোনো দ্বিধা নেই যে ইস্টবেঙ্গলে যেসব বিদেশি কোচরা কোচিং করিয়েছে তাদের মধ্যে কার্লোস কোয়াদ্রাত সেরা। তিনি প্রফেসর, তিনি মহারাজা, তিনি অসম্ভবকে সম্ভব করার নায়ক। এবং তার হাত ধরেই দীর্ঘ 8 বছর পর ইস্টবেঙ্গল পৌঁছে গেল এএফসি কাপে। এবার যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে একটা জিনিস বলতেই হবে, পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল হচ্ছে খোঁচা খাওয়া বাঘ। সেটা তারা এই ম্যাচেও প্রমাণ করলো। ইস্টবেঙ্গল এই ম্যাচে উড়িষ্যা এফসির বিরুদ্ধে ভালো ডমিনেশন করেছে, কিন্তু বোরজা হেরেরার একমাত্র ভুলে ইস্টবেঙ্গল গোল খেয়ে বসে। সেখান থেকে উড়িষ্যা এফসিকে গোল করে এগিয়ে দেয় ডিয়েগো মরিসিও। তারপর সেকেন্ড হাফে খেলা গড়ায়। সেকেন্ড হাফে মহেশ ও লালচুংলুঙ্গা মাঠে নামে। সেখান থেকে মহেশের পাস, নন্দা অসাধারণ গোলকিপারকে কাটিয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরালো। তারপর সাউল ক্রেসপো পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে 2-1 এগিয়ে দিল। 90 মিনিট অবধিও খেলার ফলাফল ছিল 2-1, ইস্টবেঙ্গল 2-1 এগিয়েই ছিল। কিন্তু থ্রিলিং মোমেন্ট আসে ম্যাচ শেষ হওয়ার কিছু সেকেন্ড আগে। ডিয়েগো মরিসিও পেনাল্টি আদায় করে নেয় একটা, আবার পেনাল্টি থেকে সমতায় ফেরায় আহমেদ জাহু উড়িষ্যা এফসিকে। এরপর খেলা এক্সট্রা টাইমে যায়, যেখানে এক্সট্রা টাইমের ফার্স্ট হাফ 2-2 থাকে। সেকেন্ড হাফের 111 মিনিটে ক্লেটন সিলভা, ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড, সে গোল করে আবার ইস্টবেঙ্গলকে 3-2 লিডে এনে দেয় এবং খেলাটি 3-2 গোলেই সমাপ্ত হয়। ইস্টবেঙ্গল ম্যাচটা জিতে যায়। অর্থাৎ উড়িষ্যার কলিঙ্গ থেকে সুপার কাপ কিন্তু বাংলায় আসছে। সাউল ক্রেসপো অসাধারণ ছিল, আর উড়িষ্যার রয় কৃষ্ণা দারুণ খেলেছে। আর মহেশ আর নন্দার জুটি কোথাও গিয়ে ইস্টবেঙ্গলকে সেই পুরনো দিনের কৃষাণু বিকাশের কথা মনে করিয়ে দিতেই পারে, যেখানে একটা সময় বলা হতো কৃষাণুর পাস, বিকাশের গোল, এখন মহেশের পাস, নন্দার গোল। আর সবথেকে হাস্যকর বিষয় হচ্ছে উড়িষ্যা এফসি ইস্টবেঙ্গলের কাছ থেকে সার্জিও লোবেরাকে ছিনিয়ে নিয়ে গেছিল। ইস্টবেঙ্গল উড়িষ্যা এফসির 2 এক্স প্লেয়ারকে নিয়ে এসে ম্যাচটা জিতে বেরিয়ে গেল। এটা একটা দারুণ মজার বিষয় হলো। আর সবথেকে বড় বিষয়, কার্লোস কোয়াদ্রাত আবার সার্জিও লোবেরাকে আরেকটা ফাইনালে হারালো। কোথাও গিয়ে সার্জিও লোবেরা স্বপ্নে তো কার্লোস কোয়াদ্রাতকেই দেখবে, এবং কার্লোস কোয়াদ্রাত নামটা সার্জিও লোবেরার কাছে একটা নাইটমেয়ারের মতো। তো যাই হোক, সবশেষে 12 বছর পর ইস্টবেঙ্গল ট্রফি পেল, বাংলায় ট্রফি আসলো। মোহনবাগান আইএসএল জিতেছে, ডুরান্ড কাপ জিতেছে, ইস্টবেঙ্গল সুপার কাপ জিতলো। আশা করব আই লিগটাও যেন মোহামেডান পায়, যেন সব ট্রফি বাংলায় থাকে এবং বাংলার সেই ফুটবলের ঐতিহ্যটা আবার ফিরে আসে। আর ইস্টবেঙ্গল সমর্থকরা যারা কলকাতায় থাকো তারা অবশ্যই কাল দমদম এয়ারপোর্টে চলে যাও। কার্লোস কোয়াদ্রাতকে কাঁধে করে আনতে হবে, কারণ তিনি যা করেছেন এটা প্রায় অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন। ভেঙে পড়া ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করিয়েছেন তিনি। আর এছাড়া এই সুপার কাপ ক্যাম্পেনে ইস্টবেঙ্গলের 4টে হিরো হচ্ছে ক্লেটন সিলভা, নন্দা কুমার শেখর, হিজাজি মাহের আর সৌভিক চক্রবর্তী। তারা অসাধারণ পারফরমেন্স করেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর ইস্টবেঙ্গল সমর্থক তোমাদের কেমন কি ফিলিং সেটা কমেন্টে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।